কেতকী ফুল একসময় ভগবান শিবের প্রিয় থাকলেও এখন সেই ফুল দিয়ে আর পুজো হয় না। ব্রহ্মা ও নারায়ণের মধ্যে কে বড় এটা নিয়ে দ্বন্দ্ব শুরু হলে এক জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়। ভগবান শিব তখন বলেন যে এই জ্যোতির্লিঙ্গের শুরু এবং শেষ কোথায় এটা বলতে পারবে তাকে সবচেয়ে বড় জানা হবে। এই কথা শুনে ব্রহ্মা জ্যোতির্লিঙ্গের শেষ কোথায় এটা দেখার জন্য উপর দিয়ে গেলেন এবং বিষ্ণু শুরু কোথায় দেখার জন্য নিচের দিয়ে গেলেন। ভগবান বিষ্ণু ব্যর্থ হয়ে ফিরে এসে সত্যি কথা বললেন যে তিনি ব্যর্থ হয়েছে, তাই তাকে সত্যনারায়ণ হিসেবে পুজো করা হয়। কিন্তু ব্রহ্মা উপর দিয়ে যাওয়ার সময় দেখলেন একটি কেতকী ফুল নিচের দিয়ে পড়ছে। ব্রহ্মা তখন কেতকী ফুলকে মিথ্যা বলার অনুরোধ জানালেন এবং ফিরে এসে ব্রহ্মা ভগবান শিবকে বললেন যে তার জ্যোতির্লিঙ্গের শেষ কোথায় তার প্রমাণস্বরূপ খুঁজে বের করেছেন এবং কেতকীকে তার কথা বলার জন্য বললেন। কেতকী ব্রহ্মার কথা মতো মিথ্যে কথা বললেন, যার জন্য ভগবান শিব তাকে তার পুজো থেকে নিষিদ্ধ করেন ও ব্রহ্মার মাথা উপড়ে ফেলেন।